শাকিব খান বিপিএল এর টিম রাখছে, খুব ভালো কথা। সবাই এটাকে প্রচার করতেছে সোশ্যাল মিডিয়াতে। শাকিব খানের ভক্তরা বা অনেকেই এটাকে শেয়ার করতেছে, এটার প্রমোট করতেছে। কিন্তু আমার কথা হচ্ছে, শাকিব খান দল রাখছে, এইখানে কেন সাকিব আল হাসানের নাম লাগিয়ে, সাকিব আল হাসানের ছবি লাগিয়ে কেন প্রমোট করতে হবে? আমার কথা হচ্ছে এখানে, শাকিব খান কি সাকিব আল হাসানের থেকে কম জনপ্রিয় বাংলাদেশে? হতে পারে সাকিব আল হাসান ক্রিকেটার, হতে পারে সাকিব আল হাসান ইন্টারন্যাশনালি একটা দাম আছে তার ক্রিকেটার হওয়ার জন্য। কিন্তু যদি বাংলাদেশে ধরেন, শুধু বাংলাদেশের প্রেক্ষাপট ধরেন, তাহলে শাকিব খানের থেকে সাকিব আল হাসান বেশি জনপ্রিয় না। বাংলাদেশের শাকিব খানে বেশি ফেমাস হিসাব করতে গেলে। কিন্তু সাকিব আল হাসান ক্রিকেটার, সাকিব আল হাসানের ক্রিকেটার হওয়ার জন্য একটা ইন্টারন্যাশনাল একটা দাম আছে, তার একটা নাম কাম আছে। শাকিব খান যেহেতু নায়ক, তো শুধু বাংলাদেশেরটা হিসাব করতে হবে। শাকিব খানও ইন্টারন্যাশনালি এখন একটু একটু আছে নাম কাম, কিন্তু যদি বাংলাদেশ ধরেন, শুধু বাংলাদেশ, তাহলে দেখেন কার স্টারডম বাংলাদেশে বেশি। অবশ্যই শাকিব খানের স্টারডম বাংলাদেশে বেশি, কারণ সাকিব আল হাসান হচ্ছে পাবলিক ফিগার, শাকিব খান পাবলিক ফিগার না। শাকিব খানের আশেপাশে আসতে হলে অনেক কষ্ট করতে হয়, কিন্তু সাকিব আল হাসানের আশেপাশে যেতে কোনো কষ্ট করতে হয় না। তো শাকিব খানের নামটাই বাংলাদেশে সবচেয়ে বড় পাবলিসিটি, সাকিব আল হাসানের নাম নয়। শাকিব খান কোনো সাধারণ নায়ক না। শাকিব খানে যে বাংলা সিনেমার অন্যান্য যে নায়ক আছে তাদের মতো না। শাকিব খান সম্পূর্ণ আলাদা। শাকিব খান সাকিব আল হাসানের থেকে কোনো অংশে নামকাম, জনপ্রিয়তা, পরিচিতি বাংলাদেশে কম নাই। বাংলাদেশে 18 কোটির একটা মানুষ খুঁজে পাইবেন না যেই মানুষটা কিনা শাকিব খানকে চেনে না। সকল শ্রেণীর দর্শক, সকল শ্রেণীর মানুষ, সকল মানুষ ছোট থেকে বড় সবাই কিন্তু শাকিব খানকে চেনে, কিন্তু সাকিব আল হাসানকে কিন্তু সবাই চেনে না। যারা ক্রিকেট ফলো করে বা ক্রিকেট নিয়ে একটু একটু ভাবে, তারা শুধু সাকিব আল হাসানকে চেনে, কিন্তু শাকিব খানকে সবাই চেনে। গ্রাম থেকে গঞ্জ, শহর, সব জায়গায় শাকিব খানকে চেনে। যদিও শাকিব খানের সিনেমা সবাই দেখে না, সিনেমা না দেখলে কি হয়েছে, শাকিব খানকে কিন্তু ঠিকই চেনে। আর স্টারডম তো শাকিব খানের অনেক বেশি, সাকিব আল হাসানের কোনো স্টারডম নাই। ক্রিকেট খেলার সুবাদে সাকিব আল হাসানের বিশ্বে নাম আছে, এটা মানতে হবে। এটা আমাদের জন্য অনেক বড় একটা বিষয় যে সাকিব আল হাসানের একটি ইন্টারন্যাশনাল নাম কাম আছে। কিন্তু যদি বাংলাদেশ ধরি, তাহলে সাকিব খানের থেকে বেশি সাকিব আল হাসানকে কখনোই বলবো না। সাকিব খানের নাম টাইটেলে লাগিয়ে বাংলাদেশের মিডিয়া চলে, বাংলাদেশের সব মিডিয়া না, সবাই না, অনেক মিডিয়া, অনেক ইউটিউবার, অনেক কন্টেন্ট ক্রিয়েটর সাকিব খানের নাম ব্যবহার করে তাদের পেজ চালায়। সেখানে সাকিব খানের একটা জিনিস প্রচার করার জন্য অন্যকে দরকার হয় না, সাকিব খানেরটা সাকিব খান একাই যথেষ্ট। তাই আপনারা সাকিব খানের কোনো কিছুতে সাকিব আল হাসানের ছবি লাগিয়ে বা অন্য কারো ছবি লাগিয়ে প্রচার করবেন না। সবাই তো করে না, দুই একজন ইউটিউবার, দুই একজন কন্টেন্ট ক্রিয়েটর এই কাজটা করতেছে, কিন্তু আপনারা এগুলা করবেন না। সাকিব খানের কোনো কিছু প্রচারের জন্য সাকিব খানের নামটাই সবচেয়ে বড় যথেষ্ট। এটার থেকে অন্য কারো কোনো সাহায্য সাকিব খানের লাগবে না। সাকিব খানের জন্য সাকিব খানের নামই এনাফ। হ্যাঁ, আজকে এখানে দরকার হতো যদি বাংলা সিনেমার অন্য কোনো নায়ক হতো, অন্য কেউ হতো, তাহলে সাকিব আল হাসান বা অন্যান্যদেরকে দরকার হতো প্রচারের জন্য। কিন্তু এটা সাকিব খান। বাংলা সিনেমার অন্য 10টা নায়ককে একসাথে করলেও সাকিব খানের সমান হয় কি না সেটা সন্দেহ আছে। সাকিব খান তারকা, মহা তারকা। সাকিব খান বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি অনুযায়ী বেশি ফেমাস হয়ে গেছে, বেশি উপরের লেভেলে উঠে গেছে। সাকিব খানের কাউকে লাগে না। তো সাকিব খান শুধুই সাকিব খান, ওয়ান অ্যান্ড অনলি সাকিব খান।